সব সময় সব ঘটনা আমরা কার্ভ করতে পারবো বিষয়টা এরকম না। যদি বিগত দিনের কথা বলি তাহলে দেখেন যখন এক পাবলিক সেন্টিমেন্ট একটা গ্রো করে এটাকে রিজেন্টমেন্ট করার জন্য রাষ্ট্রীয় যে সক্ষমতা সেটা রাষ্ট্র তো সর্বোচ্চ পর্যায়ে সেটার ব্যবহার করে। কাউরান বাজারের যে ঘটনাটা ওখানে যে অবস্থা ছিল এইটার অন্তরালে আরও কিছু বিষয় আছে। আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম তাহলে গুলি হইতো, 2-4 জন মারা যেত। পাল্টা তারা পুলিশকে, আমার ওখানে যে পুলিশ ফোর্স ছিল পুলিশ ফোর্সের উপর আক্রমণ করতো এবং আমরা জানি না যে তাদের মনের ভিতরে কী ছিল। যদি পুলিশ 2-4 জন সদস্য আমার সেদিন নিহত হইতো তাহলে আপনারা জানেন যে পুলিশ জাস্ট 1 বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি। সামনে ইলেকশন, এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালিটি হয় এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না। যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই। কোনো হিউম্যান লাইফের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। এইটা আমি বলবো যে এই এত বড় একটা ইনসিডেন্টের আমাদের এটা অ্যাচিভমেন্ট যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়া জিনিসটাকে এটাকে ট্যাকেল দেওয়া গেছে। সম্পদ কিছু গেছে, ক্ষতি হয়েছে, সেটা হয়তো পূরণ করা সম্ভব, কিন্তু একটা হিউম্যান লাইফ যখন লস্ট হয় এটা কোনো কিছুর বিনিময়ে আর ফিরে আনা সম্ভব না। যে কারণে আমরা ওখানে অ্যাকশনে যাই নাই। অ্যাকশন বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যতটুকু আমরা প্রয়োজন মনে করছি, যতটুকু আমাদের অবস্থা ছিল সেইটা অ্যাকশন, যেটা সর্বোচ্চ অ্যাকশন, যেটা গুলি করা পর্যন্ত যেতে পারতাম আমরা, কিন্তু আমরা ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। কারণ যে পরিমাণ ওখানে জনবল ছিল, পাবলিক ছিল 4-5 হাজারের মতো, এখানে আমার 50 জন 100 জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশের এবং পাবলিকের বোথ সাইডে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা ছিল। এই সম্ভাবনায় আমাকে পরিস্থিতি বিবেচনা, অনেক সময় আমার স্থান কাল পাত্র ভেদে আমাকে অ্যাকশনটা নিতে হবে। আমি ইচ্ছা করলেই সব জায়গায় ফায়ার ওপেন করতে পারবো না, এটা করা উচিত না। এটা আপনি যেটা জানেন আমিও সেটা জানি। এইটা এখন বাংলাদেশে না, সারা পৃথিবীতেই নিউ ট্রেন্ড শুরু হয়েছে। এই যে টেকনোলজির যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটাই, টেকনোলজি যখন আগাচ্ছে আমরা যেমন অ্যাডভান্টেজ, এক সময় এইখান থেকে বাংলাদেশ থেকে যদি আমেরিকায় কথা বলতাম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্কলারশিপ বা ইত্যাদির জন্য চেষ্টা করতাম, তো টেলিফোন করার মতো অবস্থা ছিল না। আমরা সংসদ ভবনে গিয়ে ওই এমপি সাহেবদের টেলিফোন ইউজ করে কথা বলতাম। আর এখন আপনি মুহূর্তে মুহূর্তে যে কোনো জায়গা থেকে সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারেন। এইটা হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে মুহূর্তের মধ্যে মিস ইনফরমেশনগুলো, ডিসইনফরমেশনগুলো ছড়াই দেওয়া যাচ্ছে, ভাইরাল করে দেওয়া যাচ্ছে, এবং একটা গোষ্ঠী বা একটা জনপদ মানে ওই উস্কানিটাকে নিয়ে একটা আনস্টেবল করার বা দেশে একটা ভ্যান্ডালিজম করার সুযোগটা নিয়ে গ্রহণ করতেছে। এটা আমাদের চেয়ে আপনাদের মনে আরও বেশি সচেতন ভূমিকা পালন করা উচিত। কারণ আপনারা হচ্ছেন মিডিয়ার ম্যান, আপনাদেরকে সবাই চেনে, আমাদেরকে কিন্তু বেশি চেনে না। আপনারা যদি এই ভুল তথ্যগুলো, এইগুলো যদি অপপ্রচারগুলো যদি কম করেন, এগুলো যদি বন্ধ করতে পারেন, বা একটা ভুল তথ্য যখনই প্রচার হচ্ছে ওইটার কাউন্টার যদি একটা আপনারা দেন যে না ঘটনাটা এইটা না, প্রকৃত ঘটনাটা এইটা ছিল, আপনারা যদি মিডিয়াগুলোতে প্রচার করেন তাহলে এটা কিন্তু অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।